এই পয়সার কারণে এখন এমন কারবার হয়েছে 17 বছরের ভাইয়া বিয়া বইছে 60 বছরের নানার কাছে। ওই যে রুচি নষ্ট হয়ে গেছে, রুচি নষ্ট তো, রুচি ঠিক নাই তো। একটা গেছে কলকাতা ডাক্তার দেখাইতো, কলিকাতা আর কি, হ্যাঁ কলিকাতা, হ্যাঁ তো গেছে ডাক্তার দেখাইতো, গেছে পরে তার লগে আরো 2-3 জন গেছে। দেখি আসে না, তার আবার গুস্ত খাওয়ানোর খুব শখ, গরুর গুস্তর গন্ধটা তার নাও ঢুকলে তার গুস্তা না। তো কলকাতা গেছে ডাক্তার দেখাইতো, ডাক্তার দেখাইতো গিয়ে আসে না, রাস্তার কান্দার মধ্যে হোটেল দেখছে। আর ইন্ডিয়ার মশলা তো দামি মশলা, ভালো মশলা, এখানে খুব ভালো ভালো মশলা পাওয়া যায়, একেবারে এলাচি দারচিনি লং সব কিছু দিয়া যখন তরকারির ফাঁক উঠছে বুঝতে গন্ধটা হইনা, তে মনে করছে কি ডেক্সির উপরে ফুটে যাবে ওখানে কি তাইরকম একটা ভাব। তে গিয়ে হোটেলে ঢুকছে, ঢুকে সেটা কয় ভাই বাদ দেন, তো বাদ দিছে। পরে কয় কি দিয়া খাবেন, গাড়ি গুস্ত দিকে বললাম আবার জিগায় কি দিয়া খা বুঝতেন। এখন গুস্ত দিয়া বাদ দিয়াতে ইচ্ছা মতো খাইছে চর্বিওয়ালা গুস্ত। তে মাত্র হইতে খাইয়া সেটা আত্রা মুছতে মুছতে বার হইছে। একতে তার লোকে যে গেছিল হেতে ফুট করা গ্রামে, হেতে দেখা কই কি তারে করতে পারিনি, এই যে গুস্ত দিয়ে ভাত খাইয়াইলাম। কই যে কোন হোটেলও খাইছ, কই যে এই হোটেল, কারণ এটা তো হিন্দু হোটেল, কারণ গরুর গুস্ত, কত হিন্দু হোটেলে তোর লেগে গরুর গুস্ত রাঁধছে, কত এটা কি এর গুস্ত, কই শুয়োরের গুস্ত। এখন খাওয়ানোর ওয়ালা খাইছে চর্বি দিয়া মজা মজা কইরা, আবার ফেস কেকটা লইছে। এখন যেতে বাড়িছে যখন হচ্ছে শুয়োরের গুস্ত, তার কি আরাম না বেআরাম? আর কথা কয়টা লোক টিকিটা বুঝলাম না কিছু, আরাম না বেআরাম, শান্তি না অশান্তি, আরাম না বমি বমি বা, তার তো হুশ নাই। শুয়োরের গুস্ত খাইয়া লাইছে, তে করছে কি তা গিয়া ড্রেনের কান্দাত গিয়া কোনো মতে বমি টমি করে ইয়া তার হাতরা ধরে লাইছে। ভাই তুই আর আমি সারা তো কেউ জানে না, ইন্ডিয়ার তারা তো আর বাংলাদেশও যাইতো না, তোর আত্রাত ধরি অনুরোধ তুই এটা আমরা গ্রামে গিয়া করছা, আমি বুঝলে হারামও খাইলাম নই, ওখানে আল্লাহ সাক্ষী কসম ফরসি ফেন ফিরা করতাম ফেলাম, আমি কোনো জীবনেও খাইলাম নই, আমি এটা বুঝছি না খাইয়া লাইছি। তুই যদি এটা দেড়শো গিয়া কস তাহলে আমি আর ইজ্জত দেখাইতাম, মুখ দেখাইতাম পারতাম না, দয়া করে তুই কর। না না না, এটা কি কোন কথা নাকি, এটা তুই ভুলে খাইয়া লাইছ, এটা কয়েক গিয়তা তে খাইছে হেতে, অনুরোধ করছে হেতে, আর যেতে দেখছে তে কুমালা বাংলাদেশও আইব, কাম লাগলে ফ্লাইট আসবে কোনের লেগে। বাংলাদেশটা তাইয়া দোহানটার কাছে কারো ঘটনা একটা ঘটছে রে, কয় কিতা, কয় ইন্ডিয়া, কয় কিতা করছে ইন্ডিয়া, কয় আরে আপনার তে যে বিদেশ গেল ডাক্তার দেখাইতো, যেই কারবার করে বসে তোরা করে আমার কইচাতে হুন্ডে করলে মনে কষ্ট পাইবা, আমার না করছে কইতা। মোটামুটি 5 মিনিটের ভিতরে পুরা গ্যারাম রয়েছে, তে ইন্ডিয়া গিয়ে শুয়োরের গুস্ত খাইয়াইছে। ওহ তারও তো মনে আছে, তার বাড়িতে আর গুস্ত রান্না করলে তে আর খাইতে পারে না, কারণ শুয়োরের গুস্ত দেখলে তার হেটা মনে পড়ে। এবার আবার দুঃখ করে কয় হুজুর সুদ খাওয়ান যে হারাম এটা জানি তো, পারি না তো, সুদ খাওয়ান হারাম এটা জানি, কিন্তু হুজুর খারাপ থাকতাম পারি না। কি হয়েছে? হুজুর সারাটা গ্রাম একটা টেহা পাইলাম না, আমার ফুতের বিষা ইয়া পড়ছে, কোনো মতে না কোনো মতে চলন লাগবো, এই তারে টিকিট ফাড়ানে লাগবো, টিকিট কাটটা বিষারও মেয়াদ শেষ, সারাটা গ্রাম হুজুর ফাও ধরনের বাহির রাখছি, কেউ হুজুর একটা টেহা হলার দেয় না, সুদে না যাও স্যার আমার উপায় কি, এর লেগে হুজুর সুদে টেহা আনছি। 15 সালে 2015 আমি এই পোর্ট করা মাহফিলে এসেছিলাম, 16 সালে 15 সালে 16ই অক্টোবর, মাশাআল্লাহ তারিখ সহ মুখস্থ দেখি কর্তৃপক্ষ। তখন প্রিন্সিপাল হুজুর ছিলেন, মাদ্রাসার সুপার হুজুর ছিলেন, ওনার আব্বা আজকে আর উনি দুনিয়াতে নাই। এটাই বাস্তবতা। এক সময় বাগান সাজে, বাগানের মালিরা ঘুমিয়ে পড়ে, এটাই বাস্তবতা। ঠিক এক সময়ে বাংলাদেশে এটাই বাস্তবতা। এই জগদ্দল পাথর দূর করে বারবার কেঁদে কেঁদে মাহফিলের ময়দানে যিনি চেয়েছিলেন এই জগদ্দল পাথর বিদায় হয়ে দ্বীনের রাজ কায়েম হয়ে যাক, মুক্ত মনে কোরআনের পাখিরা কথা বলুক, চাইতে চাইতে মানুষটা ঘুমিয়ে পড়লেন, কিন্তু আজ ঠিকই পাথরটা বিদায় হয়ে গেল। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে বাস্তবতা। মানুষটা নাই কিন্তু ময়দান উর্বর হয়ে আছে, এটাই বাস্তবতা। চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা পায় যখন আর মানুষগুলো থাকে না। বন্ধুগণ,
লম্বা সময় কথা বলার সুযোগ পাবো না, যেহেতু আসরের নামাজ, একটা রেস্ট্রিকশন আমাদের সামনে আছে, একটা সীমাবদ্ধতা আছে। তো বিনয়ের সাথে আমি মিনতি করব যে দয়া করে এই স্বল্প সময়ের মাঝে ওই যে ওর মতো আর কেউ উঠতেন না, আরে বসাই দেন, ওই যে চেক শার্ট ওরে বসা, তুই বসো, বসাই দেন না, কথা শুনে নাও, বসাই দেন, একটা লোক উঠতে দিয়েন না। আমি সময় পাবো সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা অথবা সামান্য কিছু। সুতরাং এই সময়টাকে আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে চাই। গত পরশুদিন মাহফিলটা হওয়ার কথা ছিল, বৃষ্টির কারণে কোনোভাবে আর সম্ভব হয়ে ওঠেনি। কর্তৃপক্ষ বুদ্ধিমত্তার সাথে প্যান্ডেল আর খুলেনি, মাইকও খুলেনি। আমার আজকে মাহফিল আছে আরেক জায়গায়। সকালে একটা মানবাধিকার কমিশনের একটা কনফারেন্স ছিল, সেখান থেকে একটা হাজিদের সম্মেলন ছিল, ওখান থেকে আপনাদের এখানে, তারপরে রাতে আবার আরেক জায়গায় কথা বলা লাগবে ইনশাআল্লাহ। দয়া করে পাশাপাশি দাঁড়াইয়া কেউ কথা বলেন না, একটু চুপ করে কথা শুনেন, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, এভাবে রেকর্ড হয় না। আপনি তো বারবার মোবাইলের দিকে তাকানো লাগতেছে, আমার দেখতে পাচ্ছেন না। তো এই মোবাইলের ভিতরে তো সারা জীবন দেখলিনি, তো আমি আর বাড়িওয়ালা বলল কি, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, যারা হাতে ধরে রেখেছেন এগুলো বন্ধ করেন, একটু মন দিয়ে শুনেন, সুযোগ মতো শুনেন। সবাই নামান মোবাইলগুলো, তাড়াতাড়ি করেন, সেকেন্ডের ভিতরে কাজ করতে হবে, সময় কম। কথা বুঝেন নাই? মোবাইলগুলো সবাই বন্ধ করে, এটা রেকর্ড হয় না। কাপা কাপা হাতে ওরা অনেক প্রযুক্তি ব্যবহার করে, এডিট করে, তারপরে আপনাদের সামনে আসছে, এমনি চলে আসে না। সুতরাং আপনারা দয়া করে আমার দিকে তাকাইয়া গভীর মনোযোগের সাথে কথা শুনেন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে এই মানুষদেরকে এমনি ছেড়ে দেন না, সবার জন্য তিনি নিয়ন্ত্রণ একটা রেখা দিয়ে দিয়েছেন। এটা এই নিয়ন্ত্রণ রেখাকে আপনার কি করে পার হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি পার হবেন তো আল্লাহর বান্দা, মাকবুল বান্দা আর থাকবেন না, মানুষ থাকবেন কিন্তু আল্লাহর মাকবুল বান্দা আর থাকবেন না। এখন আমরা যারা এখানে আছি সবাই যেহেতু মুসলমান, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা বলেন, যেতে চাই? জান্নাতে যদি যেতে চান তাইলে আপনার জন্য একটা নির্দিষ্ট রাস্তা আছে, যেটা আমরা বারবার দরখাস্ত দিয়ে আল্লাহর কাছ থেকে কবুল করে নিতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সহজ সরল পথ দেখাও। আমরা এটা বলি কেন? আমরা তো সহজ সরল পথে চললেই হয়, কারণ এই পথটা এত কণ্টকাকীর্ণ, এ পথ কাঁটা বেছানো। এ পথে যখন চলতে যায় পা হয়ে যায় ক্ষত বিক্ষত, রাস্তা হয়ে যায় রক্তাক্ত। এ পথটা একেবারে সহজ পথ না। এই পথে চলতে গেলে মামলা হয়, হামলা হয়, জেল জুলুম নির্যাতন হয়। এই পথে চলতে গেলে বিনা অপরাধে রাষ্ট্রীয় সন্ত্রাসের কারণে জীবন দিতে হয়, ঠিক কিনা? এ পথ বড় কঠিন পথ, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কুসুমাস্তীর্ণ না। এজন্যে আল্লাহর কাছে চাইতে হয় যে আল্লাহ, আমি যদি আবার বিপথে চলে যাই, আমি যদি বিপথে চলে যাই, আমি যদি ভয় পেয়ে যাই, আমি যদি টেনশনে পড়ে যাই, আমি যদি জান্নাতের পথ থেকে দূরে সরে যাই, আমি তো আবার আসবো না এই দুনিয়াতে। সুতরাং আমার তো একেবারে সবিশ্বাস। এই জন্য আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সহজ সরল পথটা দেখাই দাও। আমি ভুল করতে চাইলেও তুমি আমাদেরকে টান দিয়ে নিয়ে আসো সঠিক পথে। এভাবেই জীবন অতিবাহিত করতে চাই। একদিন যখন মরে যাব, যখন মসজিদের মিনারে ঘোষণা আসবে মানুষটা আর নাই, যখন কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আবার হাসরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো যখন দিক বিদিক ছুটতে থাকবে, আমরা যেন আল্লাহর রহম করুণায় আমরা যেন নাজাত প্রাপ্ত দলে একীভূত হয়ে আমরা যেন জান্নাতের দোরগোড়ায় গিয়ে দাঁড়াতে পারি। আর হুর গ্যালমানেরা আমাদেরকে যেন ডেকে ডেকে বলে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগত। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না?
আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আর এই চাওয়ার জন্যে আপনি যেহেতু চান, এই চাওয়াকে যদি পাওয়ায় পূর্ণতা দিতে হয়, তাইলে আপনার সামনে দুইটা রাস্তা খোলা আছে, দুইটা মাধ্যম, দুইটা জিনিস আপনাকে সংশোধন করে। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং হাদিস। এই দুইটা জিনিস আপনি যখন পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলবেন, তখন আপনার জন্য সামনে নাজাত অপেক্ষা করতেছে। এই কোরআনও আমাদের কাছে আছে, নবীর সুন্নাহও আমাদের কাছে আছে। আফসোস কি জানেন, কোরআন আছে কিন্তু কোরআনের চর্চা নাই, কোরআন আছে কোরআনের আইনের বাস্তবায়ন নাই। কোরআনুল কারীমে 500 আয়াত আছে যেগুলোরে বলে আহকামুল কোরআন। এই আহকামুল কোরআন যেটা, এটা হলো বিধিবিধান, নিয়ম কানুন। এই নিয়ম কানুনগুলো আমরা মানতেও চাই না। এই যে ভাই, একটু বসেন, আপনি কেন উঠছেন? ওনারা যদি এখন জিজ্ঞান কেন উঠছেন, উনি নিজেও জানে না কে উঠছে। উঠলো আর কি, এটা অন্য মাহফিলতে উঠে আর কি, আরে আবার বইবো, আইবো, যাইবো, এই চলছে আর কি। এদিক দিয়ে সবাই জান্নাতে যাইতো রেডি হইতেছে, এবার ভাগ্য বুঝে রয়েছে কারবার না। সবাই কোন আমিন? আহা জুড়ে দাঁড়ানো বসা সবাই মিলে আওয়াজ করলে তো অনেক আওয়াজ হওয়ার কথা। পড়েন আমিন, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যে কথাটুকুন বলছিলাম, তাইলে কোরআনুল কারীম আর নবীর সুন্নাহ সব আমাদের কাছে আছে। আজকের যে মূল বিষয়, আমাকে বলা হয়েছে সুদের ব্যাপারে কথা বলার জন্য। তা আমি বলি যে সব কিছুর দাম বাড়া, কমের ভিতরে সুদ রেখে পাওয়া যায়। এইটাও যদি না খায় তো আমরা কি না খাইয়া থাকবো? কি কারবার আমি কিছু বুঝলাম না। এটা সব জায়গায় কয় যে সুদ খাইতো না করে, তো খাইবো কি? একটা কিছু তো খাইয়া থাহন লাগবো, তো কি খাইবো বেড়া? আল্লাহ মাফ করুক, সবাই কোনা আমি। এই নবীজির সুন্নাহ আমি আজকে মনে করেছিলাম একটা বিষয়ের উপরে কথা বলবো। বিষয়টা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন, একদল মানুষ আমার কাছে খুব প্রিয়, আরেক দল মানুষ আমার কাছে খুব নিকৃষ্ট। এই হাদিসটা এতটুকুই 2 লাইন পড়ার পরে আমার মনে ভয় ঢুকে গেছে, আবার আনন্দে উদ্বেলিত হয়েছে। যে প্রিয় কারা এটা যেমন জানতে মন চায়, আবার নিকৃষ্ট কারা এটাও জানতে মন চায়। যদি নিকৃষ্ট যেই মানুষগুলো, এর ভিতরে যদি আমি পড়ে যাই তাহলে সবই শেষ। আবার প্রিয় মানুষদের মাঝে যদি পড়ে যাই, তাহলে আমার মতো ভাগ্যবান আর কে আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন। মানুষ জানতে চাইল আপনি কেন কাঁদেন? এবার তিনি জবাব দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার যদি ডাক দেয়া কয় সব মানুষ জান্নাতে চলে যাবে একজন ছাড়া, সব মানুষ জান্নাতে যাবে, কিয়ামতের ময়দানে একজনও জাহান্নামে যাবে না, শুধু একজন মানুষ জাহান্নামে যাবে। আমি ওমর বড় ভয় পাই, যতক্ষণ নামটা না বলবে কোন একজন মানুষ জাহান্নামে যাবে, আমার বড় টেনশন লাগবে। ওই একজনের নামের জায়গায় না জানি আমি উমরের নামটা বইলা ফেলে। উমরের মতো মানুষ, চিন্তা করছেন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের ভিতরে দ্বিতীয় মানুষ যে উমর। নবীজি বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। সেই উমর কয় যে একজন লোক যদি জাহান্নামে যায়, নামটা না বলা পর্যন্ত আমি টেনশনে থাকবো, ওই নামটা না জানি আমারটা বলে ফেলে। আপনি কোন আশায় আপনি এত আনন্দে আছেন? কোন আশায় আপনি আনন্দের ভিতরে নাও ভাসাই দিয়া আপনি সেই পুবাল হাওয়ার গান গাইতেছেন? আপনি কি বুঝছেন দুনিয়াটা কি জিনিস? ওমরের মতো মানুষ কান্দে, না জানি আমার নামটা বলে ফেলে। তিনি মুচকি মুচকি হাসেন। সাহাবারা জানতে চায় আপনি হাসেন কেন? ওমর জবাব দিয়ে দেয়, আল্লাহ যদি বলে সবাই জাহান্নামে যাবে,
একজন মানুষ মাত্র মানুষ জান্নাতে যাবে, যতক্ষণ নামটা না বলবে আমি আশা করতে পারি সেই একজন আমিও বড় হয়ে যেতে পারি। আশা নিরাশা এর দোলা চলে আপনার কাছে। আশা আর নিরাশা, একদিকে বিশাল আশা আরেকদিকে বিশাল দুরাশা, মাঝে আপনি দাঁড়িয়ে আছেন। আপনি আশা যদি চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা হয়ে গেলে আপনি জান্নাতি, আর আপনার চাওয়াগুলো যদি পাওয়ায় পূর্ণতা না হয় আপনি জাহান্নামী। চারটিখানি কথা না, এমন একটা জিন্দেগি যেখান থেকে ফিরে আসার আর কোনো সুযোগ, আপনি কোনোভাবেই আর ফিরে আসতে পারবেন না যে আমি একটু সময়ের জন্য যাই। নবীজি বলছেন যে দুইজন মানুষ আমার কাছে খুব বেশি প্রিয়। এক নম্বরে যে ওই মানুষটা আমার কাছে খুব বেশি প্রিয় যে মানুষকে ভালোবাসে, মানুষও তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? সে সবাইকে ভালোবাসে, তার কাছে শত্রু মিত্র নাই, যে যখন আইসা সে হাত পাতে সে কাউকে ফিরাই দিতে পারে। এটা নবীজির অনন্য একটা বৈশিষ্ট্য। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, আল্লাহর রহমতে আপনার সবচেয়ে বড় নেয়ামত যেটা দেয়া হয়েছে এটা হচ্ছে লিনতা লাহু, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আপনি হলেন ভালোবাসার আধার। আপনার কাছে আসছে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলমান হোক, পৌত্তলিক হোক, নবীর কাছে এসে হাত বাড়াইছে আর খালি ফিরে গেছে এমন কোনো প্রমাণ, সে যেই ধর্মেরই হোক। আর আমরা তো মুসলমানও যদি এসে হাত পাতে আধা ঘন্টা তার লগে আলাপ, ভিক্ষা করে খা, বাড়িঘর নাই, বেরিয়ে দেখলে তো আরো আলাপ, বেড়ু বুড়া বেড়াইতে আরো আলাপ জমে। এই বেডির লোকে ফাওয়া লাভ করতে আছে, ভিক্ষা করে তা বিয়া বই আলাও লাগে রে, বিয়া বইলে তো আর ভিক্ষা করে খাওয়া লাগে না, জামাইয়ে কামাই করে খাওয়াইবো আর একটা কয়টা পাইবা। এই নানান ধরনের আছে বাজে ভিক্ষা দেওয়ার নাম গন্ধ নাই, অথচ দুনিয়ার ফাওয়া লাভ করে আধা ঘন্টা বেডিরে দাঁড় করাই রাখছে। এই কারবার আছে নাকি নাই? অথচ তাকায় দেখেন নবীজি জীবনে কাউরে খালি ফিরাই দেয় না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইবনে কাসির দামিশকি রহমাতুল্লাহ আলাইহি একটা রিয়ার একটা হাদিস, খুব গুরুত্বপূর্ণ, আমি কোথাও এই হাদিসটা আর পাই নাই, এই হাদিসটা তিনি এনেছেন। একবার এক সাহাবায়, কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা কি বোঝা যায় সব? একবার এক সাহাবা, কি আসছে মা কথা কয় না দেখি, সাহাবা বুঝেন নাই? নবীর সাহাবা ওনারা আসছে, একজন আসছে, আয়েশা বলতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজরিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম, কি চাই? তোমাকে তো বাবা চিনলাম না। কই ইয়া রাসূলুল্লাহ, আমারে চিনেন নাই? আমারে চিনবেন কেমনে? আমার বাড়িটা একবারে গ্রামে, অজপাড়া গায়ে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। সবসময় আমি মসজিদে নববীতে আসতে পারি না, মাঝে মাঝে আসি। এই প্রচণ্ড ভিড়ে আপনার সাথে আর দেখাও হয় না, আর চিনাও হয় নাই, এই জন্য আপনারা চিনেন না। কই তো কি চাই? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার রুহানি পিতা। সুবহানাল্লাহ বলবেন না? নবীগণ হচ্ছে উম্মতের জন্য রুহানি পিতা, আর নবীর স্ত্রীরা হইল উম্মতের জন্য মা, এজন্য তাদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন। এজন্য নবীর ইন্তেকালের পরে ওই নবীর স্ত্রীদেরকে উম্মতের জন্য বিয়ে করা হারাম, যেহেতু মায়ের হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য 9 বছর বয়সে আম্মাজান আয়েশা সংসার শুরু করছে, 18 বছর বয়সে নবীর ইন্তেকাল হয়ে গেছে, মাত্র 9টা বছর সংসার করছে। 18 বছর বয়সে তখন আমরা এগুলো বিয়া দেওয়ানে নিষেধ, মামলা, জেল, ঠিক কিনা কর? আর ওই জায়গায় আম্মাজান আয়েশা 9 বছর সংসার করে ফেলছে। এবার আম্মা নবীজির ইন্তেকাল হয়ে গেছে, বাকি যতদিন বেঁচে ছিলেন তিনি কোনো স্বামীর কাছে যান নাই, কারণ ওনার জন্যে অন্য পুরুষ গ্রহণ করা উম্মতের মাঝে হারাম ছিল। এটা উম্মাহাতুল মুমিনিন। সুবহানাল্লাহ বলবেন না? অনেক কথা, অন্যদিকে আমাদের যাওয়ার দরকার নাই। তো এই নবীজি যখন রুহানি বাপ, পিতা, সাহাবা এসে বলতেছে আপনি তো আমার আব্বা। কয় হ্যাঁ। কয় তাইলে আমার মেয়ে তো আপনার নাতিন না? কয় হ্যাঁ, আমার মেয়ে, তোমার মেয়ে আমার নাতিন। কই ইয়া রাসূলুল্লাহ, এটা খুশির খবর। কয় কি খুশির খবর? কয় আমার সে মেয়েটা একটা ভালো জামাই পাইছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করছে, জামাত কাজা করে না, মিথ্যা কথা কয় না, সিটারি বাটফারিত নাই, ডাইল ডুইল খায় না। আপনি এগুলো ডাইল ডুইল খায় না কি খায় না? কথা কয় না, খায় না কি খায় না?
আমাদের সাথে বিয়ে আনলেই জিজ্ঞাসা ছেলে দেখতে কেমন? মার্শাল্লাহ অনেক লম্বা। গায়ের রং কেমন? কয় ফর্সা। সম্পদ কেমন? কয় 3 বিটার 3 করে একটা বাহি তুলনের খালি বাহির হইছে, ওই উঠতে আছে ইনশাল্লাহ। সম্পদ নিয়ে খেয়াল করেন না। একবারও মেয়ের বাবাও জিগায় না, ঘটকও কয় না ফলা নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, ইসলামী আন্দোলনের সাথে জড়িত আছে কি নাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই কিনা, এই পরীক্ষাগুলো আমার দেশে মেয়ে বিয়ে দেওয়ার সময় হয় না। ঠিক কিনা বলো? আমার দেশে মেয়ে বিয়ে দেওয়ার সময় টেহা কেমন, পয়সা কেমন, কামাই রোজগার কেমন, এই আলাপ চলতে আছে। এই মাইয়া টেহা দিয়ে যে সুখ হয় না, 6 মাসও তো গেছে না, এমন মায়ের মারছে ট্রমা সেন্টারও নেওয়ার কাম লাগছে। একেবারে খাড়ির ভিতরে বইরা বাঁশ দিয়া তারপরে নিয়ে কবিরাজের ভাই শনি বান্ধা গলার ভিতরে হাত ঝুলাই দিছে, এমন মাইরে মারছে। টেহা চাইছো, টেহা পাইছো, ভালো জামাই তো পাও নাই। ঠিক কিনা কও? এগুলো আমার দেশের কারবার। ভালো জামাই তালাশ করে না, পয়সা থাকলেই হইল, পয়সা থাকলেই হইল। দেখেন না, এই পয়সার কারণে এখন এমন কারবার হয়েছে, 17 বছরের মাইয়া বিয়া বইছে 60 বছরের বানার কাছে। ওই যে রুচি নষ্ট হয়ে গেছে, রুচি নষ্ট তো, রুচি ঠিক নাই তো। আমি তো কইতেছি কি তারে খালি এইরকম ইয়া খায় খায়, কারণ আছে তো, তার তো রুচি ঠিক নাই। রুচি যখন নষ্ট হয়ে যায় তখন আর ভালো জিনিস খাইতে পারে না। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই আলাই আর আয় না তো, তারা কেমনে দাঁড়াইয়ে থাকবো? আমরা সাইডে যারা আছেন একটু সাবধানে থাকেন, কোন সময় কারুফরে কেডায় ফোরে কন যেত না। সবাই কনা আমি মার্শাল্লাহ জায়গা অনুযায়ী লোক বেশি হয়ে গেছে, এখন আর বসার দরকার নাই। বসতে গেলে যে সবাই যাবে ওই সময় আমরা কথা শুনে ফেলি, এটাই ভালো। তো যেই কথাটা কইতাম ইসলাম, রুচি নষ্ট। এখন ভেজাল খাইতে খাইতে ভালো আর এখন আমাদের পছন্দ হয় না। আমার মাদ্রাসায় একবার অডিট করতে গেছে টিউনু সব গেছে। পরে আমি বললাম যে স্যার এখান থেকে 2টা কলা খান। এটা আমার মাদ্রাসার ইয়ে তো বড়, এখানে আমি নিজের হাতে কলা গাছ লাগাইছি, কোনো ওষুধ টষুধ দেওয়া নাই, জাগ দিয়া পাকাই নাই, গাছে 2টা ফাঁকছে, এরপরে ফাইডা আনছি, অনেক ভালো। না 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 না, এই কলা আমারই দিয়েন না। আমি কেন? কতজন এর আগে বালা কলা খাইয়া আমার সাংঘাতিক পেট খারাপ করছে, কারণ ওই খারাপ খাইতে খাইতে এখন বালাটা আর সহ্য হয় না। কয়েকদিন আগে খাইছিলাম, ক্ষতি হয়েছে। আমরার অবস্থা তো হয়েছে এইরকম, আমাদের অবস্থা হয়েছে এইরকম। খারাপের ভিতরে চলতে চলতে এখন ভালো আর সহ্য হয় না। এই জন্য দেখবেন 2-2.5 মাস যায় নাই, নতুন সরকার এসেছে, চায়ের স্টলে বসে বসে আড্ডা মারে। আগেরটায় ভালো আছি, আগেরটা দ্বিতীয় তো ভালো, এর লেগে আগেরটা ভালো আছি। ওই যে মায়ের খাইতে খাইতে খাইছ খারাপ হয়ে গেছে কত, তখন আর মায়ের ছাড়া ভাল লাগে না। আরেকটা কথা তো মনে পড়ছে, সেটাও কইলে তা এক বেডিরে জামাইয়ে ডেলি 3 বার কন্যা, সকালে নাস্তার আগে দিয়ে, দুপুরে খাওয়ার পরে দিয়ে, রাত্রে হুতনের আগে দিয়ে। কয়বা ঘুমাই গেছেন নাকি আপনারা? তো মঞ্চে যারা আছে কথা কলে দিকে ঘুরে বসছেন আপনি, ও আছে এখন আপনি হ্যাঁ বসে এরকম কিনতে ঘুরেন, আমাদের কি ঘুরে না দিয়ে ফিক্সড হয়ে গেছে নাকি নিচে দিয়ে চাও না? হ্যাঁ হ্যাঁ আমিন কর। কয়বার কন্যা? কথা কেন কয়বার? একদিন দুপুর বেলা মাইরের সময় বিছাইনা না পাইলে তো 4-4টা থেকে মাইরারও বেশি দেয়, এলাকা মাইরের টাই বলে বেরিয়ে গেল, কি দেখে মিঠাই দিলে কটা দিয়া দেন, এইরকম বাবার কি। আর ভিতরে দিয়া বেডির লোক আলাপ করতেছে যে কি রান্না করছ, তো বেরিয়ে কইছে পয়সা মাছ দিয়া, জলফাই দিয়া। আর কি রান্না করছ? বেগুন ভাজি করছি, দেশি মুরগা রান্না করছি। বেড়ায় আলাপ সালাপ করতে আছে, বেডি তো গোসল করতে যাইব, মাইটের আর শুরু হয় না। তো বেরিয়ে কই কি তারে প্রত্যেক দিন দিয়ে আইলে জোরে 2টা দিয়া দেয়, আমি রাখি আই। আর যদি কখনো শুরু হয় না, শেষে দিয়ে বেডি জিগে এলাইছে দিনে 2টা দিয়া দেন, আমি গোসল করতাম না। আমরা খাইছ তখন এইরকম হয়েছে। সারা জীবন নির্যাতন সইতে সইতে এখন যে খোলা মনে খোলা আকাশের নিচে ঘুরতে আছেন, মন খুইলা কথা বলতে পারতে আছেন, কেউ আর আপনার জমিন দখল দিতে আসে না, কেউ টেন্ডারবাজির নামে আপনার উপরে আঘাত করে না, কেউ আর এখন ইচ্ছা করলেই ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিতে পারে না, কেউ আর ইচ্ছা করলেই মাহফিলের মঞ্চগুলো আড্ডাখানা বানাইতে পারে না, ইচ্ছা করলেই আমার সংসদকে গানের আসর বানাইতে পারে না। ঠিক কি না? এখন
ভালো চলতে চলতে এখন আর আপনার ভালো লাগে না। চা স্টলে দেখবেন আগে ভালো আছি, আগে যে দিত ভালো এটা ভালো তো। হ্যাঁ সি 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 রুচি এত নষ্ট। তাহলে 17 বছর লাগে ফ্যাস লাগাই রাখছে। সুতার ফ্যাস লাগাইলেও তো ছুটতে বাইতে 2-3 বার কাটটা লাউন লাগে, ঠিক নি রে? আর 17 বছর লাগাইয়া ফ্যাস লাগাই রাখছে, আর 2.5 মাস 2 মাস গেছে না, কই ছুটে না কিনে ছুটবো, এটা তো বিরতি আছে, ঠিক কিনা কাও? এত তাড়াতাড়ি না, সময় লাগবো, বুঝ করে চলে। তো যেই কথাটা কইতাম ছিলাম, মারহাবা কর না কেন? তো নবীজি এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবী বলেন যে 2 দল মানুষ আমার কাছে খুব প্রিয়। একদল মানুষ হইল এই মানুষটারেও অন্য সবাই মিলে পছন্দ করে, আবার এই মানুষটাও সবাইরে পছন্দ করে, আগলাইয়া রাখে। সবাই তার কাছে গেলে টাকা হাওলাত পায়, কোনো মামলায় পড়ে গেলে তার কাছে গেলে সাহায্য করে। রাইতের 2টা-3টা নাই, ফোন করে সেটা দালাল রে কুতুর জানাও, আমরা যে বিপদে পড়ে গেলাম গা। এবারে একটু ভালো মানুষ, আগের তারা তো সিটারি বাটফারি করিয়া কোনো মতে দিন কাটাইছে, বুটের বেলা পাওয়া গেছে, অন্য সময় পাওয়া যায় না। দালাল রে একটু ফোন দাও, বিপদের দিনে দৌড়াই আসবে। রাইতের 3টা-4টা নাই, মামলা যখন খাইছি দালালে কইলে থানায় শুনবে। এইরকম নেতা আজকে বাংলাদেশে খুব বেশি প্রয়োজন, ঠিক কিনা বলো? আগস্টের পরে আমি যখন ডিসি সাহেবের সাথে দেখা করলাম, যখন এসপি সাহেবের সাথে দেখা করলাম, ওনারা বললেন যে হুজুর কখনো তো আসেন নাই। আমরা বলি আমরা কি থানার দালাল নাকি নিয়ে, আমরা বুকিয়ে লিখে যেদিন বিপদ করবেন ডাক দিবেন আসছি, ঠিক কিনা কাও? আপনারা যখন আমরা থানার দালাল হইলে না থানার দিয়ে বইয়া থাক, আর এখন যেহেতু বিপদ আছেন বাড়িলে ফিটা দিয়া লাই, ফিটাতে বাঁচানোর লেগে আমরা আসছি, ঠিক কিনা কাও? সুতরাং আমরা তো দরকার নাই থানায় গিয়ে তদবির করার, আমাদের কোনো দরকার নেই। এতদিন দেখবেন কেমনে? আমরা তো দেখা দিতে চাই না, আমরা মানুষের বিপদের দিনে আসছি। সুতরাং বিপদে যখন পড়বেন এই নাম্বার রয়ে গেল, ফোন দেবেন, মে হো না, আমরা আসবো, রাতের 3টা-4টা হোক, এতে কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। তাহলে এই মানুষ হইতে হবে আপনাকে পরম নির্ভরতায়, মানুষ যেন এসে সুখ দুঃখের কথা বলতে পারে, আর আপনিও যেন মানুষকে ভালোবাসতে পারেন, হৃদয় উজাড় করে দিয়ে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহু, মনটা হবে কোমল নরম। শুধু মানুষ না, আপনি পশু পাখির জন্য হবেন দয়ার আধার, যেমন করে নবী ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ হওয়া চাই, কিন্তু আজকে তো এই মানুষ আর নাই। কথা তো আরেকটা খালি কথা মনে পড়তেছে দি, মারহাবা করা দাও, জোরে করা মারহাবা। এই যে গ্রামে মনে করেন ফুট করা গ্রামে, আরেক গ্রামের 14 গ্রামের তারা একটা মুন্সিরহাট, মনে করেন মুন্সিরহাটের তারা ফুট করা গ্রামে আত্মীয়তা করব। এই গ্রামে আগে তারা আত্মীয় আছে, আত্মীয়র বাজ্যা জিজ্ঞেসে, ভাই আপনারা গ্রামে তো ছেলে বিয়া করাবো, একটা বিয়ার প্রস্তাব গেছে, তারা মানুষ কেমন? কোন বাড়িতে বিয়ার প্রস্তাব গেছে? কই যে মসজিদের উত্তর দিয়া যে বাড়ি। আরে তারা তো আমরা লোকের বাড়ি, কি সমস্যা কি? কার মাইয়া? কই যে কুদ্দুসের মাইয়া। কয় হ্যাঁ, কি জিগে জানতেন স্যার? কয় তারা মানুষ কীরকম? তো আপনার যে আগের আত্মীয় এবারে কতক্ষণ চুপ করে রয়েছে, কতক্ষণ পরে কয় তারা মানুষ কীরকম জিগাইছেন? তো এটা তো কোন লাগে, তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই। আসিন এরকম মানুষ। আর নবীজি কি কয়? আর লইছেন কি? নবীজি কয় কি? আল্লাহ নবী কয় তুমি এমন মানুষ হয়ে যাও তোমারে যেন মানুষ পছন্দ করে। তুমি এমন মানুষ হয়ে যাও তোমার ফাঁসির আদেশ শোনার পরে মানুষগুলা যেন জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, ঠিক কিনা? তুমি এমন মানুষ হও, আবার মানুষের কাছে মানুষের জন্য তুমি এমন হও, এটাই হচ্ছে প্রকৃত মনুষ্যত্ব। আল্লাহ থেকে বড় পছন্দ করেন এমন মানুষ হয়ে যাওয়া লাগবে। এমন মানুষ যদি হয়ে যেতে চাও তাইলে কর্জে হাসানা দেওয়া লাগবে, সুদ খাওয়া যাবে না, ঠিক কিনা? আজকে কর্জে হাসানা উঠে গেছে, হাওলাত দেওয়ান, হাওলাত এটা উঠে গেছে, এখন শুরু হয়েছে সুদ। এবার আবার দুঃখ করে কয় হলো সুদ খাওয়ান যে হারাম, এটা জানি তো, পারি না তো। সুদ খাওয়ান হারাম এটা জানি, কিন্তু হুজুর খারাপ থাকতাম পারি না। কি হয়েছে? হুজুর সারাটা গ্রাম একটা টেহা পাইলাম না আমার ফুতের,
বিষা আইয়া পড়ছে, কোনো মতে না কোনো মতে চলন লাগবো, এই তারে টিকিট ফাড়ানে লাগবো, টিকিট কাটটা বিষারও মেয়াদ শেষ। সারাটা গ্রাম হুজুর ফাও ধরনের বাহির রাখছি, কেউ হুজুর একটা টেহা হলার দেয় না। সুদে না যাও স্যার, আমার উপায় কি? এর লেগে হুজুর সুদে টেহা আনছি। আমি তোমার খাচ্ছত বালা, এর আগে যে বউয়ের শৈল বালা না কইয়া 5,000 টাকা নিস্তা ইসলামী ফিরত হনো, তুমি তো নিতে পারলে আর ফিরত দাও না। এই যে কর্জে হাসানো উঠছে আমাদের খাচ্যতে, ঠিক কিনা খাও? একবার কোনো মতে হাওলাত নিতে পারলে রুচি মজাইলা জীবনে আর এই হাওলাতের টেহা দেওয়ার নাম বন্ধ থাকে না, ঠিক কিনা খাও? কইছে সামনের সপ্তাহে দিয়া লইব, কয় সপ্তাহ গেছে হেতার খবরও নাই। এরপরে হেতে আবার আরেক বেটারে জানাইছে, ভাই আমি যে তারা হাওলাতরা দিলাম 1 সপ্তাহ লাগিয়া, আর 6 মাস হলো 13 টাকা ফেরত দেয় না, আমি কিতা কর? গিয়া সে হেতারে জিগেছে, রে তুই হাওলাত দেশ না কি লেগা? তারপরে হেতার ভাইতে আবার দৌড়াই যাইছে, আইয়া সারে করে আমি তোর তো কয়টা টাকা হাওলাত নিছি, না হইলো কয়টা দিন বেশি গেছে আর কি, এর লেগে তুই আরেক বেটার কাছে বিচার দিস। তোর মতো খাটাস মানুষ তো দেখছি না। তুই 1 সপ্তাহ কইয়া নিয়ে 6 মাস ঘুরাও, তুমি খাটাস না। হাতে কই লোকের এইটা খাটাস, ওই কইর খাওয়াই না বেড়া খাটাস না, ফিসে দিয়া আরেকটা ওই সাবাই না হালাই না দি হেতে টোহায় আর খায় শুয়ে। একবার খাইয়া হালাই গেছে, ফিসে দিয়ে একটা ওই হুগনা দি সাবাই না দিলে সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। হাতে খাইয়া গেছে তে খাটাস, আর তুমি শুই না বালা। তুমি 1 সপ্তাহের কথা কইয়া হাওলাত নিছ, আর 6 মাস ধরে টাকা দাও না। তুমি খুব ভালো মানুষ, তোমার কারণে বাংলাদেশ থেকে কর্জে হাসানা উঠছে। এই 92 জন লোক মুসলমানের দেশে সুদের কারবার চালু হয়েছে, ঠিক কিনা কয়? আমি আসার সময় আমার এই সফর সঙ্গী একজনে আমারে কয় যে হুজুর এই এলাকা হইল সুদের আসল কারবার, এহেতে সুদ সাপ্লাই হয়। আমি কই ভাই তো আমারও তো ডর করতেছে না ভাই কাছে গিয়া, কারণ এই এলাকাতে আইলে সুদের কারবার শুরু হয়। তা আমি ওয়াজ করতাম নি, আইয়া আমার সুদ বুঝানি বাজ যায় গিয়ানি আমিও সুদের কারবার শুরু করি। হুজুর এত না, তবে লক্ষণ খুব খারাপ। সুদ একবারে ঘরে ঘরে তৃণমূল পর্যায়ে মানুষগুলো কেউ খায় কেউ দেয়, অধিকাংশ মানুষ এই সুদের সাথে জড়িয়ে গেছে। অথচ আপনি জানেন নাই, নবীজি বলছে সুদের 70টা গুনাহ। কয়টা গুনাহ? আহা, কার কাছে ওয়াজ করতে আসি আমি? সুদের কয়টা গুনাহ? সবাই জুড়ে বলতে হবে, কয়টা গুনাহ? 70টা গুনাহ সুদের। সর্বনিম্ন গুনাহটা হইল যেই মা পেটে ধরেছে, যেই মা জন্ম দিয়েছে, যেই মা আপনাকে বুকের দুধ খাওয়াইছে, এই মায়ের সাথে জেনা করা। আর আস্তে কর নাউজুবিল্লাহ। মুরব্বী বলেন, চুপ করে বসে রয়েছেন কেন? কহুদিন নাউজুবিল্লাহ কইয়া কিতা করা, আমি ফারাম মিজানি খেলার থাকতাম। সুদ খাওয়ার কয়টা গুনাহ? সবাই কোন কয়টা? সর্বনিম্ন গুনাহটা হলো মায়ের সাথে জেনা করা। আমি যদি এখন 1 কোটি টাকা আমার গাড়িটাতে কইরা আনি, আইনা যদি বলি বেলাল ভাই আপনি একটা বাইকে ঘোষণা দেন, এই এলাকায় যে মার সাথে জেনা করতে পারবে তাকে 1 কোটি টাকা দেওয়া হবে, কেউ রাজি হবে? আমার কথা হয় না, কেউ রাজি হবেন? উনি আইসা বলবে যে ভাই আমরা এলাকার মানুষ খারাপ, এত খারাপ না যে ওখানে মাল লগে জিনা কইরা তারপরে টাকা কামাই করবে, এত খারাপ আমাদের দেশের মানুষ না। যদি আপনি এত ভালো মানুষই হয়ে থাকেন, নবীর কথা সত্য না মিথ্যা? এতে কোনো সন্দেহ আছে? এই নবী যে কইল সুদের 70টা গুনাহ, সর্বনিম্ন গুনাহটা হইল মাল লগে জেনা করা। আর আল্লাহ যে কোরআনে কইল আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। আপনি যে ইচ্ছা মতো সুদ খাইতে আছেন, সুদের উপরে যে সুদ খাইতে আছেন, যেটা লাভ হয়েছে এইটাও যে আবার সুদ খাইতে আছেন, কারবার কি? কারবার কি? শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, এলাকায় এলাকায় মসজিদ হয়, এলাকায় এলাকায় মাদ্রাসা বক্তব্য হয়, বছরে বছরে তাফসীরুল কোরআন মাহফিল হয়, অথচ সব ইবাদত বন্দেগী আপনি করতে আছেন। যেই সুদ মায়ের সাথে জেনা করো 70 নম্বর গুনাহ, এই সুদ বন্ধ করার জন্যে আজকে পরিকল্পিত একটা উদ্যোগ নেওয়া লাগবে। এই পুটকরা গ্রামে যুবকেরা মিলে কর্জে হাসানা ফান্ড তৈরি করে, কোনো মানুষ যেন বিপদে পড়লে সুদের কাছে যাওয়া না লাগে, যেন এখান থেকে বিনা সুদে হাওলার টাকা পাওয়া যায়, এই ব্যবস্থা এনশিওর করতে হবে। সবাই কোনা আমি কম দুঃখে কেউ সুদ খায় না, কম দুঃখে কেউ সুদ খায় না। টাকা বাড়ানোর জন্য যারা সুদ খায় তারা তখন আর দেশ হয়ে নাই।
যারা ব্যাংকগুলোর লুইটা পুইটা শেষ করে ফেলছে, যারা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা খেয়ে ফেলছে, তারা তো খুঁজা পাওয়া যায় না, তারা আপনি সুদখুর করতেন পারতেন না, বরঞ্চ এই সুদখুর রে আপনি এই মসজিদের সভাপতি বানাইবেন। হাতে টেহা দিতে পারে আলাদা বেশি তো, হাতে টেহা দিছে সুদখুর ভুলে গেছে। অথচ যদি একটা জারদ সন্তান এই গ্রামে জন্ম নেয়, তে যদি আমি 5 কোটি টেহা দেন, আপনি তারে আইনা মসজিদ কমিটির সভাপতি বানাবেন না। অথচ সুদখুর যে মায়ের লোকে জিনা করে, সেই লোকটার আইনা মসজিদের সভাপতি বানান সামান্য করে টাকা পাওয়ার কারণে। ঠিক কিনা কম? কারবার কি? ঘটনা কি? সুদখুর আইনা মসজিদের সভাপতি বানাই দিছেন, সুদখুর আইনা স্কুল কমিটির সভাপতি বানাই দিছেন। দিন যা গেছে একেবারেই গেছে। এখন সুদখুরের দিন শেষ, মুসলমানের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই সুদখুর যেন কোনো জায়গা মতো আসতে না পারে, ঘুষখুর যেন আসতে না পারে, রাষ্ট্রীয় সম্পদ তসরুপকারী ওই মানুষগুলো যেন আর কোনো সম্মানজনক জায়গায় বসতে না পারে, এটা আমাদেরকে এনশিওর করতে হবে এবং জায়গায় জায়গায় এটা আমরা পদক্ষেপ নিতে হবে। ঠিক কিনা বলেন? এই সুদের কারবার আমাদেরকে শেষ করে দিচ্ছে। এই যে দাড়ি, এই যে টুপি, এই যে পাঞ্জাবি, গত বছর হজ করে আইছেন, আপনার কোনো কিছু কামও লাগে না। কারণ কি? ওই সুদের কারণ। আল্লাহর নবী বলেন 3 কারণে মানুষের ইবাদত কবুল হয় না। সহি নিয়ত যদি না থাকে, সঠিক নিয়ম যদি না থাকে, হালাল খাবার যদি না থাকে, যতই ইবাদত করো ভাই, যতই হজ করো, যতই আর কুরবানি দাও, যতই রোজা রাখো, তাহাজ্জুদ পড়ো, নফল পড়ো, ইশরাক পড়ো, চাষ পড়ো, তোমার নামাজের জায়গায় নামাজ আছে, আমার আল্লাহ তোমার নামাজের দিকে ফিরেও তাকাবেন না। বলেন নাউজুবিল্লাহ। সাংঘাতিক জঘন্য একটা কাজ। এই কাজটা আমাদের হালাল খাওয়া আমাদের ঠিক করতে হলে সুদের কারবার থেকে আমাদেরকে সরে আসতে হবে। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোন আমিন? জোরে কোন আমিন? হাসরের ময়দানে কত কষ্টের কথা দেখেন। হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে, তখন ছেলেটা একটা গোড়া বেশি, সওয়াব একটা কম। এখন দৌড়াইতেছে একটা সওয়াবের লেগে, সামনে পড়ছে মা, আম্মা, ও আম্মা, মা, ও মা, একটা সওয়াবের জন্য আটকা পড়ে গেছি গো আম্মা, তাড়াতাড়ি একটা সওয়াব দাও যেন আমি কোনো মতে জান্নাতে ঢুকে যেতে পারি। মা ঘাড় ফিরাইয়া তাকাবে, কে আমার মা ডাকে? আম্মা আমারে চিনো নাই, আমি তোমার সেই ছোট্ট সন্তান, স্কুলে যাওয়ার সময় যে একবার হারাই গেছিলাম। তুমি না কত কান্নাকাটি করছিলা, সারাদিন আমারে খুঁজে পাওয়া যায় নাই। মসজিদের বাইকে ঘোষণা দিয়েছে, রিক্সায় মাইক বেঁধে বাইকিং করা হয়েছে। আম্মা তুমি দুপুরবেলা খাও নাই, সন্ধ্যা হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছিলা গো আম্মা। শেষ পর্যন্ত আমারে খুঁজে পাওয়া গেছে, সারা রাত তুমি আমারে ফালাইয়া ঘুমাও নাই, আমারে বুকের মাঝে জড়াইয়া ধরে রাখছো। আমি না জানি আমার হারাই যাই, তুমি বলো কে আমার সন্তান? আমি তোমার সেই সন্তান। মা বলবে না তুমি আমার সন্তান না, আমি তোমার মা না। বাচ্চা চমকে উঠবে, থমকে দাঁড়াবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে, বলে কি আমি নাকি, আমার নাকি এটা মা না, আমি নাকি সন্তান না, আমি কি ভুল দেখতেছি? মা বলবে তুমি আমার কিসের সন্তান? তুমি যদি আমার সন্তান হইতা তাইলে দুনিয়ায় থাকতে আমার সাথে জেনা করতা না। নাউজুবিল্লাহ বলবেন না? আহা, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলা লাগে জানেন না আপনারা? বলেন নাউজুবিল্লাহ। যদি তুমি আমার সন্তান হইতা তাহলে তুমি কি আমি মায়ের সাথে জেনা করতা? ছেলে তো একবার জিব্বায় কামড় দিয়ে ফেলবো, এটা কি বললা? আমি তোমার সাথে জেনা করছি? হ্যাঁ। নাগেশের পীর সাহেব হুজুর দিনের বেলা 26 অক্টোবর 2024 শনিবার আসরের আগে তোমারে বলে নাই সুদ খাওয়া মানে মায়ের লোকে জেনা করা? তুমি শুননা এরপরে বাড়িতে গিয়া আবার সুদের কিস্তির টিহা তুলছ না? তুমি তো জিকিরও করছো মসজিদে বইয়া বইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়ে হাতে ফোন দিছে কিস্তির টিহা দেউন না। মসজিদের সামনে আইয়া ভাই আপনি কো? আমি তো আসলাম। আরে জিকির করতে চল, জিকির করতেছি না ভাই কিস্তির টেহারা। আবার জিকিরের ভিতরে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লইয়া আইয়া। তোমার জিকির আর আমি খুশি না।
ঠিক কিনা? তুমি আল্লাহর সাথে প্রতারণা করেছ, তুমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছ, তুমি মুখে বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওই মোবাইলে বলেছ টেহা লইয়া আইয়ালা। তোমার মতো বাটফার এই জমিনে আর নাই। ঠিক কিনা কও? তুমি এক জিকির না করতে এক বালা আছি, তুমি টুপিটা মাথাত না দিলে বালা আছি, তুমি দাড়িটি না রাখলে বালা আছি। তোমার মতো মানুষ হজে যাওয়ার কোনো দরকার ছিল না। ঠিক কিনা কও? তুমি যেই কাম করছ, তুমি আরো মুসলমানদের ডুবাইছো, তুমি আরো ইসলামটারে তল ফরাইছো। আমার এত কষ্ট লাগে যখন দেখি যে ইটের ভাতটা একটা দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানে, আমার কষ্ট লাগে না। যখন দেখি যে রিক্সাওয়ালা বিড়ি টানে, আমার কষ্ট লাগে না। যখন দেখি যে কামলা রংফুইরা কামলা ধান কাটতে লইয়া বিড়ি টানে, এইটাও আমার কষ্ট লাগে না। যখন দেখি দাড়ি ফাঁকনা মানুষটি মাথাটা টুপি দিয়া ইটের ভাতটাটা মুহ লইয়াছে, তখন কষ্ট লাগে। ঠিক কিনা কও? সবার জন্য সব না ভাই। আমি মুশতাক ফয়েজি এখন যদি খালি গায়ে দিক দিয়ে একটা দৌড় দেয়, সবাই করবো হুজুরের মাথাটা কোথায় খারাপ হয়ে গেছে। হুজুরের মতো মানুষে খালি গায়ে দৌড় দিল কেমনে? আপনার মতো মানুষে এই দাড়িটি লইয়া, এরপরে টুপিটা মাথার দিয়া, পাঞ্জাবিটা গাও দিয়া, আপনি যে চায় স্টলে বইয়ে বইয়ে বিড়িটা নেন, আপনি চাইছেন না আয়না দিয়া কিরকম দেখা যায়? খাটাস কহে না? ঠিক কিনা কও? একটা খাক রংফুইটা কামলা খাও, এই ইটার বাট্টাত কাম করুন না খাও, রিক্সাওয়ালায় কাম করেন রিক্সাওয়ালায় খাও। আপনার মুখে এইরকম সুন্দর চেহারা লইয়া, দাড়ি লইয়া, টুপি লইয়া আপনার মুখে বিড়ি মানায় না। আপনি মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ফলাফানে গত বছর হজ করাই আনছে, আপনি মুসলমান কইয়া পরিচয় দেন, মাহফিল গিয়ে আক্কাতারও বইয়া থাকেন, আপনি না গেলে মুয়াজ্জিনে আকামত দেয় না। আপনার মতো মানুষ সুদ খাইতে পারেন না। ঠিক কিনা কও? কত নিজের ওজন নিজে বুঝছেন, নিজের ওজন নিজে বুঝছেন। নিজের ওজন যদি নিজে না বুঝেন তো মানুষে বুঝবে কেমনে? কথাটা আরেকটা মনে পড়ছে, কলকাতা। কি কাতা? একটা গেছে কলকাতা ডাক্তার দেখাইতো, কলিকাতা আর কি, হ্যাঁ কলিকাতা, হ্যাঁ তো গেছে ডাক্তার দেখাইতো। গেছে পরে তার লগে আরো 2-3 জন গেছে। দেখি আসেরা তার আবার গুস্ত খাওয়ানোর খুব শখ, গরুর গুস্তর গন্ধটা তার নাও ঢুকলে তার গুস্তায় না। তো কলকাতা গেছে ডাক্তার দেখাইতো। ডাক্তার দেখাইতো গিয়া সেরা রাস্তার কান্দার মধ্যে হোটেল দেখছে। আর ইন্ডিয়ার মশলা তো দামি মশলা, ভালো মশলা, এখানে খুব ভালো ভালো মশলা পাওয়া যায়। একেবারে এলাচি, দারচিনি, লং সব কিছু দিয়া যখন তরকারির ফাঁক উঠছে, বুঝতে গন্ধটা হইনা তে মনে করছে কি ডেক্সির উপরে ফুটে যাবে না কি, তাই এইরকম একটা ভাব। তে গিয়ে হোটেলে ঢুকছে, ঢুকে সেটা ভাই বাদ দেন। তো বাদ দিছে, পরে কয় কি দিয়া খাবেন? গাড়ি গুস্ত দিয়ে বললাম বাবার জিগাই কি দিয়া খা, বুঝতে এখন গুস্ত দিয়া বাদ দিয়াতে ইচ্ছা মতো খাইছে, চর্বিওয়ালা গুস্ত। তে মাত্র হইতে খাইয়া সেটা আত্রা মুছতে মুছতে বার হইছে। একতে তার লোকে যে গেছিল হেতে ফুট করা গ্রামে, হেতে দেখা কই কি তারে করতে পারিনি, এই যে গুস্ত দিয়ে ভাত খাইয়াই না। কই যে কোন হোটেলও খাইছ? কই যে এই হোটেল। কারণ এটা তো হিন্দু হোটেল। কারণ গরুর গুস্ত। কত হিন্দু হোটেলে তোর লেগে গরুর গুস্ত রাখছে। কত এটা কি এর গুস্ত? কই শুয়োরের গুস্ত। এখন খাওয়ানোর ওয়ালা খাইছে, চর্বি দিয়া মজা মজা কইরা আবার ফেস কেকটা লইছে। এখন যেতে বার হইছে, যখন হচ্ছে শুয়োরের গুস্ত, তার কি আরাম না বেআরাম? আর কথা কয়না লোক টিকিটা বুঝলাম না কিছু। আরাম না বেআরাম? শান্তি না অশান্তি? আরাম না বমি বমি বা? তার তো হুশ নাই। শুয়োরের গুস্ত খাইয়া লাইছে, তে করছে কি তা গিয়া ড্রেনের কান্দাত গিয়া কোনো মতে বমি টমি করে ইয়া তার আত্রা ধরে লাইছে। ভাই তুই আর আমি সারা তো কেউ জানে না, ইন্ডিয়ার তারা তো আর বাংলাদেশও যাইতো না, তোর আত্রা ধরি অনুরোধ তুই এটা আমরা গ্রামে গিয়া করছা, আমি বুঝলে হারামও খাইলাম নই, ওখানে আল্লাহ সাক্ষী কসম ফরসি ফেন ফিরা করতাম ফেলাম, আমি কোনো জীবনেও খাইলাম নই, আমি এটা বুঝছি না খাইয়া লাইছি। তুই যদি এটা দেশ গিয়া কস তাহলে আমি আর ইজ্জত দেখাইতাম, মুখ দেখাইতাম পারতাম না। দয়া করে তুই না না না, এটা কি কোন কথা নাকি, এটা তুই ভুলে খাইয়া লাইছ, এটা কয়েক গেতা তে খাইছে হেতে, অনুরোধ করছে হেতে, আর যেতে দেখছে তে কুমালা বাংলাদেশও আইব, কাম লাগলে ফ্লাইট আসবে কোনের লেগে। বাংলাদেশটা তাইয়া দোহানটার কাছে আরে ঘটনা একটা ঘটছে রে। কয় কিতা? কয় ইন্ডিয়া। কয় কিতা করছে ইন্ডিয়া? কয় আরে আপনার তে যে বিদেশ গেল ডাক্তার দেখাইতো, যে কারবার করে বসে তোরা করে আমার কইছা তে হুন্ডে করলে মনে কষ্ট পাইবা, আমার না করছে কইতা।
মোটামুটি 5 মিনিটের ভিতরে পুরা গ্যারাম রয়েছে। তো ইন্ডিয়া গিয়ে শুয়োরের গুস্ত খাই আইছে। ওহো, তারও তো মনে আছে তার বাড়িতে আর গুস্ত রান্না করলে তো আর খাইতে পারে না, কারণ শুয়োরের গুস্ত দেখলে তার এটা মনে পড়ে গেছে 1 বছর। কয় বছর? আমার কথা না, কয় বছর? 1 বছর পরে এই গ্রামে একজন বড় দামি বড় ধনী মানুষ মারা গেছে পরে হেবারায় নিয়ত করছে এই গ্রামে যত লোক আছে সবাই গরুর গুস্ত দিয়ে ভাত খাওয়া নেবো, জাফত হইব। হেবারা গরু টুর রান্না জব করছে, তেমনও করছে। 1 বছর গেছে গা, সবাই বোধহয় বুঝলা লাইছে আমি বোধহয় এখন খাইতাম ফারাম মন্ডায় কয়। তে ফেস কাঁচামরিচ পকেটও লইয়া ওই জাফতের দিকে খাইতে বইছে। খাইয়া বাত্রি মাইকা মাত্র নলাটা দিব, কেডা জানি পিছিয়ে দিয়া ইন্ডিয়া। দেখে খাইছে না উঠটালাইছে? আমার কথা কেনা খাইছে না উঠটালাইছে? 14 গ্রামের মুসলমান, তোমরা আল্লাহর মাকবুল বান্দা হতে চাও, লাইনে আসো। ও মুসলমান, অন্যান্য উপজেলার চাইতে কুমিল্লার ভিতরে 14 গ্রামের মানুষগুলো তারা দিন বুঝতে চায়, দিন মানতে চায়, দিনের পথে চলতে চায়। তারা দিনের মুজাহিদদেরকে তারা নিজেদের মতামত দিয়া সংসদে পাঠাইতে চায়, ঠিক কিনা? তারা বড় আল্লাহ ভীরু মানুষ, তারা বড় সচেতন নাগরিক। আর লম্বা সময় দরকার নাই রে ভাই। আবার মন দিয়ে শোনো, যেই শুয়োরের গোশত ইন্ডিয়া খাওয়ার পরে 1 বছর পরে খাইতে গেলেও মনে হয়ে গেলে আর খাওয়া হয়ে ওঠে না ভাই। যেই সুদের 70টা গুনাহ, বুঝলে বুঝছো না বুঝলে না, আগে খাইলে খাইছো। শুয়োরের গোশত যেমন হারাম, কুত্তার গোশত যেমন হারাম, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি হারাম, ঠিক কিনা? আজকের মাহফিলের পরে সবাই মিলে যদি সিদ্ধান্ত নিতে পারি, প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া রাখবো, প্রয়োজনে না খাইয়া থাকবো, গাছের পাতা খাবো, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো, তারপরেও কোনো দিন আমরা যারা মুমিন মুসলমান দাবি করি, আজকে ওয়াদা করো সুদের 1টা টাকা এই পেটের ভিতরে যেন আর না যায়। সবাই পড়ো আমিন। আমরা কি রাজি আছি? একটু দেখাইতে পারবো আল্লাহকে? পারবেন? দেখাইয়া যে কি বিপদে পড়ছেন। একবার ওকে বিপদের দরকার, তাড়াতাড়ি নামাই লইতে আসি হেবেড়া তুললে তুলছি, তাড়াতাড়ি নামাই না সারছে। ভাই কি যে কারবার করতে আসি, আকারে আপনি লেখা রাখেন সাদা কাগজে, আপনার নামাজ কোনো কাজে লাগবে না, আপনার রোজা কোনো কাজে লাগবে না। আপনি মনে করছেন সুদের টাকা দিয়া আপনি যেমনি বললেন এমনি চলে যাবেন, হবে না, হবে না। হারাম কামাই দিয়া কেউ যদি সওয়াবের নিয়ত করে, এটা কুফরি, মানুষটা কাফের হয়ে যাবে। আপনি সুদের টাকা দিয়ে যদি মসজিদে টাকা দেন আর যাই না শুনে সুদের টাকা দেন, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, কারণ আপনি হারামকে হালাল বানাই ফেলছেন, ঠিক কিনা? কর এই কাজ করা যাবে না। আমরা এইটাই আজকের মাহফিল থেকে আমাদের শপথ হোক, 3টা শপথ নেব। কয়টা? কথা বলা কয়টা? 1 নম্বরে আমরা 1 নম্বরে সুদের কাছেও যাব না। 2 নম্বরে আমরা এমন মানুষ হব, আমিও মানুষকে ভালোবাসবো, মানুষও আমাকে ভালোবাসবে। আর 3 নম্বরে আমার সবচেয়ে মূল্যবান যে দামি জিনিস, আমার মতামত, আমার ভোট, এটার কারণে কোনো দুষ্কৃতিকারী, কোনো সুদখোর, কোনো মুদখোর, কোনো জুয়াখোর, কোনো জেনাখোর, যারা অবৈধ মেলামেশা করে, মানুষের সাথে মানুষের সম্পদ লুণ্ঠন করে, এইসব মানুষগুলো যেন আমাদের মাথার উপরে নেতা হয়ে বসতে না পারে, এটা আমরা ইনশাআল্লাহ 100% এনশিওর করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? সবাই পারা আমি নাকি আপনারা ওই মুরাদনগরের তারার মতো করবেন? আপনি তো বুঝেন নাই, মুরাদ এটা কইছি না তো, না মুরাদনগর যে কি কারবার করছে কইলিটা না, কথা কথা কইলিটা। আপনার তো আর ওইরকম মানুষটা শূন্য কি করবে, তারপরে জানা রাখেন, জানা রাখা দরকার আছে। মুরাদনগরে 2001 সালে 1 অক্টোবর বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল। 2001 সালে 1 অক্টোবর, তখন ওই সংসদ নির্বাচনের পরে আমারে দাওয়াত দিতে হয়েছে মুরাদনগরতে। তা আমার তখন এত দূরে দূরে দাওয়াত নাই, ওই বাড়ির উড়ানো টুডানো
মানুষ টানুষ দেখলে মাইক টেক দেখলে গিয়া পেতাম ভাই ওয়াজ পারি করাইবেননি, হাদ্দা হাদ্দা ওয়াজ করতাম আর কি। এখন তো ওয়াজে আমারে বিচারে, আগে তো ওয়াজ আমি বিচারতাম। তো এই 2001 সালে মুরাদনগর উপজেলা থেকে এক লোক আইসে আমার দাওয়াত দেওয়ার লেগে, ভাই এই যে ভাই বসেন তো, একটু বসেন না। উনি থাকতো না, ওরা রাখতে পারতাম না, উনি টান দিয়া লাইছে, টান দিয়া লাইছে একটা লোক আর ওইটা না, একটু বসেন। তো 2001 সালে সংসদ নির্বাচনের সময় তো যখন আমার একজন লোক আসছে নির্বাচনের পরে দাওয়াত দেওয়ার জন্য, তা আমি তো আশ্চর্য, এত দূরে আমার মাহফিল কেমনে ওয়াজ গেল। তো লোকজন আইসা আমার এক চাচাতো ভাই বলতেছে, ভাই সাহেব আপনার জন্য একটা ওয়াজ আইসে মুরাদনগরতে, তারা বাড়ির সামনে বৈশা রয়েছে। আমি দৌড়াইয়া গেছি, গিয়ে বললাম ভাই আপনারা ওয়াজ কই পেলেন? হুজুর আমাদের এলাকার এক লোক আপনার এখানে ওয়াজ শুনে গেছে, আপনার ওয়াজ খুব পছন্দ। এখন ওকে ফাইন, তো ঠিক আছে আমিও যাব। এখন আমারে করছে কি, আইয়া সেটা যখন দাওয়াত দিছে, তা আমি দাওয়াত রাখার পরে বললাম যে 1 সালে যে নির্বাচন হলো অক্টোবরের 1 তারিখ, নির্বাচন কেমন হয়েছে? সেইবারে আমারে কয় যে হুজুর নির্বাচন কেমন হয়েছে, খুব খেয়াল করেন, নির্বাচন কেমন হয়েছে যদি শুনেন আপনার এমন আফসোস লাগবো, আপনারও মনটাই কইব ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। তাই আমি মুরাদনগর বাড়ি করবো, কারণ আমার বাড়ি ব্রাহ্মণপাড়া। হুজুর ঘটনা আছে তো, রাইতের বাজে 2:30, একবার আইয়াসের আমার ডাক দিছে উঠেলো, আমি লাভ দিয়ে উঠছি। আমি এক ডাকে উঠলেন কেমনে? বলতো গাড়া গুনতে না তো ফাতলা উডন লাগবো, সেটা জানি তো, সামনে নির্বাচন। যখন আমি উঠছি, উঠার পরে আমার একটা 3টা 500 টিকা নোট দিছে। কয়টা? 3টা। কতক্ষণ? কয়টা? 3টা 500 টিকা নোট দিয়া কয় নেন হুজুর এই টাকাটা রাখেন, আমারে কয়। তা আমি কই যে আপনি কি টাকা রাখছেন? কয় না হুজুর আমি টাকা রাখা, আমি জিজ্ঞেছি কি আর টাকা? কয় আমরা এলাকায় প্রতি ভোট 500 টাকা দাম উঠছে, 3 5 15 এই টাকাটা আপনারে দিয়া গেলাম। আমি কি আপনি কি টেহা রাখছেন? কয় না। আমি হুজুর দাওয়াত দিতে নাইছেন মিয়া, ভোট বেচা টেহা খান, এই কারবার করছেন? কয় না হুজুর আমি এই জীবনে ওই কারবার করছি না। তখন আমি কইলাম তো কি কইছেন? হুজুর আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হন 1 সপ্তাহ, তুমি যে আমার 1500 টাকা দিতেছ, আমি হন টেহা রাখতাম পারতাম না। আগের রাইতে বুটের দাম কত উঠে না চাই আমি টেহা রাখতাম। 14 গ্রামের মানুষ এমন নাকি? টাকার কাছে নিজের মতামতকে বিক্রি করা যাবে না ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। এই মতামত আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমার ভোট পাইয়া কেউ যদি আমার দেশে অন্যায় করে, এই অন্যায়ের ভাগ আমাকেও নেওয়া লাগবে, ঠিক কিনা কর? আর আমার ভোট পাইয়া কেউ যদি ন্যায় ইনসাফ কায়েম করে, এটার সওয়াবও আমি পাবো। এবার বুঝা শুনে কাম করে। আপনি মনে করছেন ভোট দিয়া এবার লাইল ফাইর করে দিয়া ইয়া করছেন আমার কি? না না, সবটা আপনার, সবটা আপনার। আপনার কারণেই তো আজকে সে অন্যায় করার সুযোগ পাইছে। আর জোর করে নিয়ে গেছে সেটা অন্য কথা, কিন্তু আপনি স্বেচ্ছায় সজ্ঞানে তাইকে সমর্থন করেন, সাদা কাগজে লেখা রাখেন, উনি যতগুলো গোনা করবে ওখানে হিসাব কইরা অংশ হিসাবে আপনি তার ভাগ পাবেনই পাবেন, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা কম? খুব সাবধান, নিজের মতামতকে বিক্রি করা যায়। আমি যদি এখন এই ওই উনারে যদি আব্বা তুল্লা গালি দেই, দাদা তুমি আর ভালোই বা করতে, তোমার বাপ যেই খারাপ মানুষ, হাতে কইব যে আমি আপনারা কাকু ডাহি, আপনি আমার চাচা, আপনি আমার আব্বা তুল্লা গালি দিলেন, তার সোহফা নিয়ে আইয়া পড়বো, কান্না আইয়া পড়বো যে বাপ তুল্লা গালি দিলেন, প্রয়োজনে আমার একটু এটা থাপ্পড় দেন, বাবা লইয়া গালি দিয়েন না, সে দেখবেন কান্দা দিব। এই আপনাদের মতো মানুষে বাবা লইয়া গালি দিলে কলজাত গিয়া লাগে, আর আপনি নিজের বাপ নাম নিজে বদলাইয়া কইছেন, জাল বুট দিতেন গেছেন, জিজ্ঞেসে বাপের নাম কি? আপনার বাপের নাম হইল করিম, কইছেন কুদ্দুস, ঠিক কিনা কও? বাপের নাম হইল আব্দুল করিম, ওই কুদ্দুসের ফুতের বুট দিতেন গেছেন হেতে বিদেশ, এই বুট দিতেন গিয়ে নিজের বাপের নাম বদলাইয়া আপনি কইছেন আব্দুল কুদ্দুস, আসলে আপনার বাপের নাম আব্দুল করিম। আপনার বাপতুল্লাহ গালি দিলে কষ্ট লাগে, আর নিজের বাপের নাম যে নিজে বদলাইলেন হেইটা কিতা করো? আপনারা তো উদাম করে সিহন জিঙ্গে দেয় ফতফাত ফতফাত করে কি দরকার, ঠিক কিনা কও? বেড়াইতে কইতাছে যায় হুজুরে আপনারা পাইয়া এমন শক্তভাবে ধরলো, বেরিয়ে পালা বেরি জামাইন নাম বেড়ে বদলাইছে না, বেরি ভোট দিতে গিয়া, এবারে তো ভোট দিতে গিয়া জামাইন নামও বদলাই নিয়েছে, বেরি ভালা বেরি এবারিকে আসেনি হেতা, ওই যার নামে ভোট দিয়েছেন হেতার ঘরে উঠতে থাকেন যা, ঠিক কিনা কও? ভোট দিবেন আরেকবার আর বউয়া ঘুমাইবেন আরেকবার লগে,
কারবার কি বাংলাদেশটারে ফাইছে বিপদে ওয়াজ দিয়া কি লাভ হইব কর কি লাভ হইব ওয়াজ দিয়া ওয়াজ তো ওয়াজের জায়গা থায় এই ওয়াজটা শেষ হয়েছে বাড়ি সেই তো দে হুজুররা কত কথা বেতা সব হুন্ডা ফাটা বিড়িটা দে এই বিড়িটাতে আছে আর আনতে আছে ওয়াজ পিছে তোমার লোকে ওয়াজ উঠতে আছে কি লাভ হবে ভাই আজকে এই ওয়াদাটা ঠিক রাখেন টাকা খাই আল্লাহ রস্তে একেবারে হাতে পায়ে ধরে অনুরোধ করে যায় মুসলমান ইমান বিক্রি করো না ইমান বিক্রি করো না টাকা খাইয়া আজাগায় কুজাগায় ভোট দেওয়া যাবে না ঠিক কিনা কও যেন মনে থাকে সবার একজনও ভুল করেন না দয়া করে কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবেন টাকা আপনি যারে মন চায় তারে দেন কিন্তু টাকা খাইয়া আজাগায় কুজাগায় ভোট দিয়েন না আপনার দৃষ্টিতে যিনি সৎ যিনি আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় ভালো মানুষ ইনসাফ কায়েম করতে চায় ওই লোকগুলা মুসলমান হিসেবে ভোট আমাদের কাছে পাও না ঠিক কিনা কও এবারে যদি লাগতো না আপনি কবেন না লাগবো এবারে নিত না চাইলেও আপনি শুরু করে দিবেন আপনি দেন না সে পাও না আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন বন্ধুরা আমার ভাইরা আমার যেহেতু আমাদের সামনে আসরের নামাজ আমরা আমাদের নামাজ নির্দিষ্ট সময় পড়া লাগবে সামান্য কয়েক মিনিটের ভিতরে আজান পড়ে যাবে আজকে এই মাহফিলটাতে 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলটাতে যারা হাঁটছি একটা লোক উঠবো না আমরা একসাথে সবাই জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ একজন লোক আমরা উঠবো না সবাই মিলে আমরা তওবা করবো দরকার আছে নাকি নাই সবাই মিলে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আব্বা আম্মার জন্য গোনাগুলো মাফ চাইবো আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন একজন লোক আর উঠেন না করছি আমি একটু ধৈর্য ধরে বসায় অজুর সময় দেওয়া হবে হ্যাঁ আমি যে কোন এলাকাতে ওয়াজ করতাম আইছি আমার তো মনে হয় নাই এই বেড়ায় কইতেছে অজু করণ লাগতো না হ্যাঁ এই যে নোয়াখালী হুজুরে যে ওয়াজ করতে আছে কয় যদি শুকনাথ বৃষ্টির ফোড়া পড়ে তাহলে হরিণের ভিতরে মৃগনাদি হয় আর যদি ফানিত পড়ে তাহলে শামুকের ভিতরে মুক্তা হয় তখন আরেক বেড়ায় যে নোয়াখালীর হ্যাঁ বেড়ায় কয় হুজুর একটা প্রশ্ন আসিন কয় কি প্রশ্ন শুকনাথ ফললে কি হয় ফানিত ফললে কি হয় বুঝছি যদি ফেহে ফানিয়ে পড়ে কি হইব সেটা তোর বুঝছি না হ্যাঁ হুজুর সময় দেওয়া হবে আমিন কর সবাই মিলে আমরা একটু তওবা করবো সবাই নামাজের মতো করে বসেন এতক্ষণ কাউকে বসতে বলি নাই যারা দাঁড়িয়ে আছেন পারলে বসে পড়ো নামাজের মতো করে বসি আমরা সবাই মিলে তওবা করি আল্লাহর দরবারে এখন আমরা তওবা করবো কার দরবারে দরকার আছে নাকি নাই আল্লাহর দরবারে খালি হাতে যাওয়াটা মোটেও সুন্দর লাগবে না সবাই মিলে কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছে অনেক ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া লাগবে কারণ 3 দিন আগের করা প্যান্ডেল তারা রেখে দিয়েছেন আপনাদের জন্য আমরা এখানে যারা আছি একজন লোক দয়া করে আমার অনুরোধ একটা লোক খালি যাওয়া যাবে না 100 500 1000 পারেন না আপনি 2টা টাকা দিলেও হলেও শরিক থাকবেন ওঠার দরকার নাই আমরা এখন তওবা করব আপনি প্রয়োজনে 2টা টাকা দেবেন তারপরে বলতে পারবেন যে আমিও শরিক হয়েছিলাম এটা একবারে খালি যাওয়া যাবে না বিসমিল্লাহ ঢুকেন সবাই বিসমিল্লাহ ছড়াইয়ে ছিটে ওই পাশে দিয়ে যান পশ্চিম পাশে যান একেবারে একসাথে সবাই মিলে সামনের দিকে আগান একজন লোকও খালি যাওয়া যাবে না এটা কিন্তু আমার আবদার একেবারে ছোট থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত 10টা টাকা দেন 20টা টাকা দেন 50টা টাকা দেন আল্লাহ বরকত দেবে সোজা আগান সামনের দিকে আগান আপনারা সবাই মিলে আগান সামনের দিকে যান উঠেন না কেউ ছেলে বসো আমি কাউকে উঠতে না করছি সবাই মিলে দোয়া করবো যে যা পারেন দেন এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ হে আল্লাহ
হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই যারা টাকাগুলো উঠাইছেন টাকাগুলো নিয়ে চলে আসেন, ব্যাগগুলো নিয়ে চলে আসেন। আমরা সবাই এখন দোয়া করব। দোয়া করবেন না? এই বসেন, একটু দোয়া করে যান। সবাই মিলে আমরা এখন দোয়া করব, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। শুনেন, আপনারা মাহফিলের জন্য সবাই যা পারেন দিয়েছেন। আপনার নাগাইশ অনেকেই জান নাই আজকে। হ্যাঁ, ও মাশাআল্লাহ, মসজিদের কাজ না সবাই জেনে গেছেন। সোশ্যাল মিডিয়ার সুবাদে আমার মসজিদের খবর সবার কাছে পৌঁছে গেছে। নাগাইশ দরবারে বাংলাদেশের অন্যতম একটা মসজিদ হচ্ছে, যেটাতে একসাথে নামাজ পড়বে ৬,০০০ লোক। মারহাবা বলবেন না? আয় বসেন, একটু বসেন, আমাকে কথা বলতে দেন। একসাথে নামাজ পড়বে ৬,০০০। আহা, একসাথে নামাজ পড়বে কয় হাজার লোক? ১৯,০০০ স্কোয়ার ফিট মসজিদ। আর মসজিদের বাজেট ধরা হয়েছে প্রাক্কলিত ব্যয় ৩০ কোটি টাকা। আমার মসজিদের বাজেট ৩০ কোটি টাকা। ওই যে এক ভাই জানতে চাইছে মসজিদের কাজের কি খবর। একতলার ছাদ হয়ে গেছে, সিঁড়িগুলো হয়ে গেছে। সিঁড়িটাই ১২৫ ফুট চওড়ায়, নিচে থেকে একবারে দোতলায় সিঁড়ি। ৫,০০০ স্কোয়ার ফিট শুধু সিঁড়িটা। আমার মসজিদে ৩০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। এই পর্যন্ত খরচ হয়ে গেছে ৪,৭,৫০,০০০ সামথিং। এই মসজিদ আমাদের স্বপ্নের মসজিদ। আমি একটা রিক্সাওয়ালা পাইলেও আমার মসজিদের কথা বলি, কারণ আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই স্বপ্নের মসজিদে আমি মুশতাক ফয়েজি, আমি ১ বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাইছি, পুরো ১ বছরের হাদিয়া ২৫ লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ বলেন। আজকে যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি মসজিদে ১,০০০ টাকা দিয়া, ৫০০ টাকা দিয়া, ১০টা টাকা দিয়া শরীক হতে চাই, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহ যেন জান্নাতে আপনার জন্য ঘর বানিয়ে দেয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। একজন লোকও খালি যাইয়েন না, 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন নাগাইশের এই মসজিদে আমি একজন গর্বিত সদস্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার বিলাল ভাই এবং আমাদের এক ব্যবসায়ী ভাইরা 2-1 মিলে অনেক টাকা দিয়েছেন। আমার ভাতিজা, আমার রুহানি কলিজার টুকরা, আমার সন্তান, মাশাআল্লাহ 500 টাকা দিয়েছেন। সবাই মিলে আরেক ভাই দিয়েছেন 500 টাকা। একজন লোকও 2-1 জন একটু ভেতরে যান, যারা দিতে চান দেন, আর বাকি তারা আমরা দোয়া করি। ওকে, যে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটু শরীক থাকি আর সবাই মিলে একটু দোয়া করি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করব, যে যা পারেন দেন, আর সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, আমাদের এই মাহফিল তুমি কবুল করো। আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও।
আমাদের বংশধর যারা কবরে, আল্লাহ কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, যেই ঘরে খাওয়া দাওয়া করলাম, আল্লাহ ভাইজান ছিলেন আমি যখন এসেছিলাম, আজকে আমার ভাই নাই, আল্লাহ কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতে সফরদ হইলাম, তুমি মাওলা আমাদের সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, আ মাওলা রব্ব করিম, আমার মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফেলে রাত জেগে জেগে পাহারা দিয়া এই মাহফিলের প্যান্ডেল রেখে দিয়েছে গো মাওলা। তুমি মাওলা সবার জন্য আজকের মাহফিল নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমরা সবাই তোমার কুদরতে হাতে সফরদ হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। মুসলমানের দেশে তুমি মাওলা আল্লাহর আইন কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা ও রব্ব করিম, এই মাটির